السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام. الحمد لله الذي هدانا للإسلام، الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، وخلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا حد له، لا مثل له ولا مثيل له، ولا والد له ولا ولد له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون، أولئك هم المؤمنون حقا، لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، فإن صلحت صلح له سائر عمله، وإن فسدت فسد سائر عمله. آمنت بالله، صدق الله تعالى مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল ও রব্বুল কায়নাতের শাহিনশাহী দরবারে অসংখ্য অগণিত এবং অফুরন্ত কৃতজ্ঞতা আদায় করছি, যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে এই পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলা হাজারো হাজারো বান্দাদের থেকে নির্বাচিত করে আল্লাহ তাআলার পাইরুমি করবার জন্য, আল্লাহ তাআলার দাসত্ব করবার জন্য, আল্লাহ তাআলার গোলামি করবার জন্য
যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র দিনে, এই পবিত্র গৃহে আমাদেরকে সমবেত হয়ে আল্লাহর গোলামি করার তৌফিক দান করেছেন। এই জন্য মনকে উজাড় করে অন্তরের অন্তঃস্থল থেকে রব্বে করিমের কৃতজ্ঞতা আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজ জুমার দিন খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। এই জুমার দিনে এমন এমন মুহূর্ত আছে যে মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি জুমার দিন সূর্য অস্ত যাওয়ার আগে আল্লাহ তাআলার কাছে রোনা জারি করে যা চাবে আল্লাহ তাই দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আসতে হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জুমার দিন যদি কোনো আল্লাহর বান্দা তার ঘর থেকে মসজিদে হেঁটে হেঁটে আসে, আল্লাহ তার প্রতিটি কদমের বিনিময়ে একটি গুনাহ মাফ করে দেন এবং এক একটি নেকি দান করেন। এত বড় ফজিলত। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি জুমার দিন ভালোভাবে গোসল করবে, আতর লাগাবে, খুশবু লাগিয়ে মসজিদের দিকে দৌড়াবে, মানে মসজিদের দিকে হেঁটে হেঁটে আসবে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ সমূহ মাফ করে দিবে। তার 1 বছরের গুনাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। সগীরা গুনাহ, এগুলো কি কবিরা গুনাহ, তওবা ছাড়া কি করবেন না, মাফ করবেন। ভাইয়েরা আমার, আজকে আমার আলোচনার বিষয় হলো নামাজের ফজিলত এবং ফায়দা সম্পর্কে। আল্লাহ তাআলা নামাজের ফজিলত এবং ফায়দা সম্পর্কে সূরা আনফালের 3 থেকে 4 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ তাআলা সূরা আনফালের 3 থেকে 4 নম্বর আয়াতে বললেন, আল্লাহ যার প্রকৃত মুমিন কারা? প্রকৃত মুমিন হচ্ছে 2 শ্রেণীর লোক, 2টা গুণ যার মধ্যে থাকবে। কটা গুণ? 1 নম্বর গুণ হলো যারা নামাজ কায়েম করবে। 2য় গুণ হলো যারা আমি আল্লাহ যে রিজিক তাকে দিয়েছি ওই রিজিক থেকে আল্লাহর রাহে ব্যয় করবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করবে, ওয়া মিম্মা রাযাকনাহুম, যে রিজিক আমি তাদেরকে প্রদান করেছি, ইউনফিকুন, তারা ওই রিজিক থেকে ব্যয় করে। এই 2 গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এরা হলো প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। এরা হলো প্রকৃত মুমিন। আল্লাহ তাআলা এই প্রকৃত এই 2 গুণওয়ালা মুমিন, এই 2টা গুণ যাদের মধ্যে থাকবে তারা তাদেরকে আল্লাহ কি বলে আখ্যায়িত করেছেন? প্রকৃত মুমিন বলে আখ্যায়িত করেছেন।
আর যারা প্রকৃত মুমিন আল্লাহ তাআলা এদেরকে তিনটি পুরস্কারে পুরস্কৃত করবেন। কয়টি পুরস্কারে পুরস্কৃত করবেন? কথা বলেন, কয়টি? এক নাম্বার, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট মর্যাদা রয়েছে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ তাআলার কাছে যদি বান্দার মর্যাদা হয়ে যায়, কোনো টেনশন নাই। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যাদের মর্যাদা আল্লাহর কাছে হয়ে যাবে তাদের কোনো ভয় ভীতি নাই। কে বললেন? আল্লাহ তাআলা বললেন তাদের কোনো ভয় ভীতি নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা চিন্তিত হবে না। কোনো কিছুকে তারা ভয় করবে না, একমাত্র আল্লাহ ছাড়া। কে ছাড়া? আল্লাহ তাআলার ছাড়া কারো সামনে মাথা নত করবে না। এরকম সুপার পাওয়ার আল্লাহ তার অন্তরে পয়দা করে দেয়। সুবহানাল্লাহ। এক নম্বর কি বললাম, কটা পুরস্কার দিবে? দুই গুণে যারা গুণান্বিত তারা প্রকৃত মুমিন। এর মধ্যে একটা গুণ হচ্ছে যারা নামাজ কায়েম করে। দ্বিতীয় গুণ হচ্ছে আল্লাহ বলেন আমি যে রিজিক প্রদান করেছি এই রিজিক থেকে ব্যয় করে দুই গুণে গুণান্বিত যারা, এরা হলো প্রকৃত মুমিন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তাদের জন্য আমি আল্লাহ তিনটি পুরস্কার রেখেছি। এক নম্বর পুরস্কার হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট মর্যাদা রয়েছে। কি রয়েছে? আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাদেরকে এমন এমন নেয়ামত দান করবেন, তারা সকল বান্দাদের থেকে অধিক মর্যাদা লাভ করবে। দুই নম্বর পুরস্কার ওয়া মাগফিরাতুন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ করেন। ওয়া মাগফিরাতুন, তাদের জন্য ক্ষমা রয়েছে। তৃতীয় পুরস্কার হলো ওয়া রিজকুন কারীম, তাদের জন্য সম্মানজনক রিজিক রয়েছে। কটি পুরস্কার? আল্লাহর কাছে মর্যাদা, দ্বিতীয় হলো ক্ষমা, তৃতীয় হচ্ছে কি সম্মানজনক রিজিক। সুবহানাল্লাহ। এর মধ্যে একটা গুণ আসেনি যারা নামাজ কায়েম করে। সুতরাং যারা নামাজ কায়েম করে এরা প্রকৃত মুমিন। আল্লাহ তাআলা তাদেরকে এই তিন পুরস্কারে পুরস্কৃত করবে। নামাজের ফজিলত এবং ফায়দা সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুন, কোথায়? সূরাতুল মুমিনুনের 9 থেকে 11 নম্বর আয়াতে বলেন ওয়াল্লাযীনা আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার নামাজের ফজিলত এবং ফায়দা সম্পর্কে সূরা মুমিনুনের 9 থেকে 11 নম্বর আয়াতে বললেন ওয়াল্লাযীনা আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা তাদের নামাজ সমূহ হেফাজত করে। কি করে? এখানে নামাজের কথা কয় নাই। যদি নামাজের কথা বলতো তাহলে একত্ব বোঝানো হইতো। আল্লাহ জমা বহুবচন শব্দ ব্যবহার করেছেন। সালাত শব্দের বহুবচন সলাও, সলাওয়াত, তার মানে 5 ওয়াক্ত নামাজের কথা বোঝানো হয়েছে। والذين على صلاتهم يحافظون, যারা তাদের নামাজের উপর যত্নবান হবে, যারা তাদের নামাজকে হেফাজত করবে। উলাইকা হুমুল ওয়ারিসুন, আল্লাহ তাআলা বলেন এরা হলো উত্তরাধিকারী। এরা কি? উত্তরাধিকারী। তো তারা কিসের উত্তরাধিকারী? আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের পরবর্তী অংশ বললেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা হলো যারা নামাজের হেফাজত করে তারা উত্তরাধিকারী।
তারা কিসের উত্তরাধিকারী? আল্লাযীনা যারা ইয়ারিফুনাল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। সুবহানাল্লাহ। এই জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। সুবহানাল্লাহ। এটা হলো নামাজ ব্যক্তির মাকাম। নামাজ ব্যক্তির মাকাম কোথায় হবে? হাশরের ময়দানে। আল্লাহ আয়াতে স্পষ্টভাবে বলে দিয়েছেন, যারা প্রকৃত নামাজি, যারা 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হবে, যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, জামাতের সহিত আদায় করবে, তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউসি কি তারা একদিন 2 দিন থাকবে? না না না, আল্লাহ তাআলা পরবর্তী অংশ বলে দিলেন, হুম ফিহা খালিদুন, তারা জান্নাতুল ফেরদাউসে চিরকাল থাকবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা এই নামাজের ফজিলত এবং তাৎপর্য এবং ফায়দা সম্পর্কে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলেন, ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা নামাজ পড়লে কি ফায়দা, কি ফজিলত। ও বান্দা, তুমি গুনাহ থেকে বাঁচার জন্য কত আপ্রাণ চেষ্টা করো, তুমি বোঝো না। তুমি যদি নিয়মতান্ত্রিক ভাবে নিয়ম মেনে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে এই গুনার কাছ থেকে হেফাজত করবে। এটা কার ওয়াদা? আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ তাআলা বললেন, ওয়াকিমিস সালাহ, ও বান্দা তুমি নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা, নিশ্চয়ই নামাজ, তানহা বিরত রাখে, আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীল এবং বেহায়াপনার কাছ থেকে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর স্মরণ সর্বশ্রেষ্ঠ। নামাজের মধ্যে বান্দা কার স্মরণ করে? কথা বলেন। নামাজের মধ্যে বান্দা কার স্মরণ করে? আল্লাহ তাআলার স্মরণ করে। এই স্মরণটাই সর্বশ্রেষ্ঠ। ওয়ালা যিকরুল্লাহি আকবার, এবং অবশ্যই আল্লাহর জিকির হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আর আল্লাহ তাআলা জানেন তোমরা যা করো। ভাইয়েরা আমার, যদি কেউ গুরুত্ব সহকারে জামাতের সহিত নামাজ আদায় করে, হযরতে মুফাসসিরিনে কেরাম এই সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি তাফসিরে মাজহারিতে লিখেছেন যে যখন কোনো বান্দা নিয়ম মেনে, নিয়মতান্ত্রিক ভাবে একদিন 2 দিন নয়, একদিন নামাজ পড়লো 2 দিন নাই, এমন না, নিয়মতান্ত্রিক ভাবে নিয়ম মেনে আল্লাহর যে বান্দা গুরুত্ব সহকারে জামাতের সহিত নামাজ আদায় করবে, অবশ্যই ওই নামাজ শরীয়ত কর্তৃক নিষিদ্ধ এবং বেহায়াপনা এবং অশ্লীল কর্মসমূহ থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ পড়েন। এরপর আপনার কল্যাণকর এবং ভালো কাজের প্রতি এই নামাজটাকে উৎসাহিত করবে। সুবহানাল্লাহ পড়েন। এরপর এখন প্রশ্ন করতে পারেন, হুজুর অনেকে দেখি নামাজ পড়ে খারাপ কাজও করে, ব্যাপারটা কি? আল্লাহ তো বললো নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং বেহায়াপনার কাছ থেকে বিরত রাখে। প্রশ্নটা বুঝতে পারছেন? কিন্তু আপনারা করবেন না, আমি করে দিতে হবে। এই প্রশ্নের জবাবে আমি বলবো, ভাইয়েরা আমার, লক্ষ্য করে দেখুন, যারা গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত মসজিদে এসে আদায় করে, এরা বেনামাজির তুলনায় পাপ কাজ কম করে। কথা ঠিক কিনা? যারা বেনামাজি আছে তারা যেই পরিমাণ অপকর্ম আর গুনাহের কাছে লিপ্ত, এর চেয়ে কম গুনাহ করে যারা নামাজি। ঠিক কিনা?
তবে নিয়ম মেনে সময় মতো গুরুত্ব সহকারে আল্লাহর কোনো বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে এই নামাজ তাকে এই গুনার কাজ থেকে আস্তে আস্তে বিরত রাখবে। তখন সে আস্তে আস্তে তার পাপ সমূহ গুনাহ সমূহ কমতে থাকবে ইনশাআল্লাহ। বুঝতে পারছেন ভাইয়েরা আমার? এমন একটা অভিযোগ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে করা হয়েছিল এক সাহাবীর ব্যাপারে, এক ব্যক্তির ব্যাপারে, গ্রাম্য ব্যক্তি। সহিহ ইবনে হিব্বানের 2560 নম্বর হাদিসে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তির ব্যাপারে বলা হলো, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইন্না ফুলানান ইউসাল্লি বিল-লাইল ফাইদা আসবাহা সারাকা ক্বালা ইন্নাহু সায়ানহাহু মা তাকুল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। ফাকাল, অতঃপর তিনি বললেন, ইন্না ফুলানান, নিশ্চয় অমুক ব্যক্তি, ইউসাল্লি বিল-লাইল, রাতভর ইবাদত করে। রাতভর কি করে? নামাজ পড়ে। রাতভর আল্লাহর কদমে সেজদা দেয়। ফাইদা আসবাহা, অতঃপর যখন সে সকাল করে, কি করে? সকাল করে, সকাল হয়, সকাল করে, সারাকা, সে চুরি করে। সে কি করে? চুরি করে। ক্বালা, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাহু সায়ানহাহু মা তাকুল। ও সাহাবারা, তোমরা শুনে রাখো, সে যদি নিয়মতান্ত্রিক ভাবে, জামাতের সহিত নিয়মতান্ত্রিক ভাবে নামাজ পড়ে, তাহলে অচিরেই, নিশ্চয়ই সে অচিরেই বিরত থাকবে ওই কর্ম থেকে যা তোমরা বলছ, অর্থাৎ চুরি থেকে সে কি থাকবে? বিরত থাকবে। অথবা ক্বালা, এ হাদিসের রাবি আবু হুরায়রা, অথবা তিনি এ কথাটা বলছেন যে ইন্নাহু সায়ানহাহু মা তাকুল, যে নিশ্চয়ই অতি সত্বরের নামাজ ওই ব্যক্তিকে ওই কর্ম থেকে বিরত রাখবে যা তোমরা বলছ, তো চুরি থেকে বিরত রাখবে। পরিশেষে দেখা গেল ওই লোক নামাজ পড়ার বদৌলতে চুরি নামক এই জঘন্যতম কাজ থেকে মুক্ত হয়ে গেল। এই চুরির মতো জঘন্যতম কাজ থেকে সে বিরত থাকলো নিয়মতান্ত্রিক ভাবে নামাজ পড়ার কারণে। সুবহানাল্লাহ। তাহলে আমি কি বললাম? নিয়মতান্ত্রিক ভাবে সময় মতো 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়তে হবে, তাহলে আপনার পাপ কাজগুলো আস্তে আস্তে কমতে থাকবে। এক পর্যায়ে আপনি গুনাহ থেকে বিরত রাখবেন। আল্লাহর কথা সত্য, আল্লাহর কথা কখনো মিথ্যা নয়, ঠিক কিনা ভাইয়েরা আমার? আল্লাহ তাআলা সূরা বাকারার কথা, সূরা বাকারার 153 নম্বর আয়াতে বললেন, পড়েন আমার সাথে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইস্তাঈনু, তোমরা সাহায্য প্রার্থনা করো, বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে আছে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে কাবীরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে তোমরা ফরজ আমল সমূহ এবং নামাজের মাধ্যমে দুনিয়া এবং আখিরাতের
প্রার্থনা তোমরা আল্লাহর কাছে করো। এবং নিঃসন্দেহে এ কথার মধ্যে কোনো সন্দেহ নেই, নিশ্চয়ই নামাজ আল্লাহ তাআলার গোলামকে সবসময় ইসলামের উপর, ঈমানের উপর অবিচল রাখে। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, নামাজের ফজিলত সম্পর্কে, নামাজের ফায়দা সম্পর্কে মুসনাদে আহমদ, কিতাবের নাম কি? মুসনাদে আহমদ, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির বিশ্ববিখ্যাত কিতাব, হাদিসের কিতাব মুসনাদে আহমদের ২১,৫৫৭ নম্বর হাদিস। কি বললাম? ২১,৫৫৭ নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করলেন হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন আবি যর রাদিয়াল্লাহু তাআলা আনহু খরাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানাশ শিতা ওয়াল ওয়ারাকু ইয়াতাহাফাতু। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতকালে, এখন কোন মৌসুম চলে? কথা বলেন। শীতকাল। কি কাল? এই শীতকালেই খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানাশ শিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতকালে বের হলেন। কি হলেন? শীতকালে বের হলেন। ওয়াল ওয়ারাকু ইয়াতাহাফাতু, তখন বৃক্ষ থেকে পাতা ঝরছিল। কি ঝরছিল? পাতা ঝরছিল। ওয়াল ওয়ারাকু ইয়াতাহাফাতু, পাতা ঝরছিল। ফাআখাযা বিগুসনাইনি মিন শাজারাতিন, অতঃপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃক্ষের দুটি ডালা ধরলেন। বৃক্ষের, গাছের দুটি ডালা ধরলেন। ফাজাআলা যালিকাল ওয়ারাকু ইয়াতাহাফাতু, তখন এর কারণে এই বৃক্ষের পাতাগুলো ঝরা আরম্ভ শুরু করলো, ঝরা শুরু করলো, ঝরতে পরে শুরু করলো, ঝরা আরম্ভ করলো। ক্বালা, রাবী বলেন, বর্ণনাকারী আবু যর গফারি বলেন, ফাকালা, অতঃপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া আবা যর, হে আবু যর। কুলতু, আবু যর বললেন, আমি বললাম, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি উপস্থিত। বলেন। ক্বালা, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আবু যর, মনোযোগ সহকারে শোনো। ইন্নাল আবদাল মুসলিমা লা ইউসাল্লিস সালাতা তাহাফাতু আনহু যুনুবুহু কামা ইয়াতাহাফাতু হাযাল ওয়ারাকু আন হাযিহিশ শাজারা। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিশ্চয়ই মুসলিম বান্দা যখন নামাজ আদায় করবে, কি করবে? নামাজ আদায় করবে। তাহাফাতু আনহু যুনুবুহু, তার থেকে তার গুনাহসমূহ এমন ভাবে ঝরে যাবে, কামা ইয়াতাহাফাতু হাযাল ওয়ারাকু, যেমনি ভাবে এই পাতাগুলো ঝরে পড়ছে, আন হাযিহিশ শাজারা, এই বৃক্ষ থেকে। কি বুঝলেন? যদি কোনো বান্দা নামাজ আদায় করে, তার আমল নামা থেকে এমন ভাবে গুনাহসমূহ ঝরে যায়, যেমনি ভাবে বৃক্ষ থেকে পাতা সমূহ ঝরে যায়। ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ফজিলত এবং ফায়দা সম্পর্কে সুনানে আবি দাউদ, কিতাবের নাম কি? সুনানে আবি দাউদের 425 নম্বর হাদিসে বলেন, 425 নম্বর হাদিসে বলেন, এই হাদিসের রাবী, বর্ণনাকারী হচ্ছে উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু। আন উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول خمس صلوات افترضهن الله تعالى من أحسن وضوءهن وصلاهن لوقتهن ثم
সুম্মা আতাম্মা রুকুআহুন্না ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না। হযরতে উবাদ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, খামসু সালাওয়াতিন, পাঁচ ওয়াক্ত নামাজ, কয় ওয়াক্ত? পাঁচ ওয়াক্ত নামাজ, ইফতারাদাহুন্নাল্লাহু তাআলা, যে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন কে? আল্লাহ তাআলা ফরজ করেছেন। ওয়ামান আহসানা উযুআহুন্না, তো যে ব্যক্তি এই পাঁচ ওয়াক্ত নামাজের জন্য উত্তমভাবে ওযু করবে, কিভাবে? উত্তমভাবে ওযু করবে। ওয়া সাল্লাহুন্না, এবং এই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে লিওয়াক্তিহিন্না, এই পাঁচ ওয়াক্ত নামাজের যথাসময়ে, কি সময়ে? যথাসময়ে। এরপরে বললেন তাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না, এরপরে এই পাঁচ ওয়াক্ত নামাজের রুকু সাজদা করলো, এবং এই পাঁচ ওয়াক্ত নামাজ খুশু খুজুর সাথে পরিপূর্ণভাবে সম্পূর্ণ করলো। কি করলো? পরিপূর্ণভাবে সম্পূর্ণ করলো এই নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজের রুকু এবং সাজদাগুলো, এবং এই পাঁচ ওয়াক্ত নামাজ খুশু খুজুর সাথে, একাগ্রতার সাথে পরিপূর্ণভাবে কি করলো? সম্পূর্ণ করলো। কানা লাহু আলাল্লাহি আহদুন আইয়াগফিরাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ, তার জন্য আল্লাহর উপর প্রতিশ্রুতি রয়েছে। প্রতিশ্রুতিটা কি? যে আল্লাহ তাকে ক্ষমা করে দিবে। ওমান লাম ইয়াফাল, যে এমনটা করবে না, আর ফালাইসা লাহু আলাল্লাহি আহদুন, তার জন্য আল্লাহর উপর কোনো ওয়াদা নাই, কোনো প্রতিশ্রুতি নাই। ইনশাআ গফারা লাহু ওয়া ইনশাআ আযাবাহু, যদি তিনি চান তাকে ক্ষমা করে দিতে পারেন, এবং যদি তিনি চান তাকে শাস্তিও প্রদান করতে পারে। এটা আল্লাহর এখতিয়ার, যদি সে এমনভাবে নামাজ আদায় না করে। নামাজের ফজিলত এবং ফায়দা সম্পর্কে আপনার সহিহ মুসলিম শরীফের, কোথায়? সহিহ মুসলিম শরীফের মধ্যে আব্দুর রহমান ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করলেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করলেন, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, as-salawatul khamsu, পাঁচ ওয়াক্ত নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ, পাঁচ ওয়াক্ত কাফফারাতুন বিমা বাইনাহা, কাফফারাতুন বিমা বাইনাহা, এই পাঁচ ওয়াক্ত নামাজ তার মধ্যবর্তী সময়ের জন্য কাফফারা হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজ তার মধ্যবর্তী সময়ের জন্য কাফফারা হয়ে যায়। ফজরের সালাত যদি আদায় করে, তাহলে জোহর পর্যন্ত বান্দা যদি কোনো গুনাহ অনিচ্ছাকৃতভাবে হয়ে যায়, তাহলে ওই গুনাহ নামাজটা তার জন্য, ওই গুনার জন্য কাফফারা হয়ে যায়। ঠিক তদ্রূপ ভাবে যদি বান্দা জোহরের সালাত আদায় করে, তাহলে আসর পর্যন্ত যদি কোনো গুনাহ হয়ে থাকে, ওই জোহরের সালাতটা এই মধ্যবর্তী সময়ের জন্য কাফফারা হয়ে যায়। এরপরে যদি কোনো ব্যক্তি আসরের সালাত আদায় করে, আসরের সালাত আদায় করে, তাহলে এই সালাত মাগরিব পর্যন্ত এই মধ্যবর্তী সময়ের জন্য তার গুনাহ সমূহের জন্য কাফফারা হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। মাগরিবের সালাত যদি বান্দা জামাতের সহিত আদায় করে, মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত এই মধ্যবর্তী সময়ে বান্দার যত গুনাহ হয়েছে, সব গুনাহ ওই মাগরিব নামাজকে হয়ে যায়, কাফফারা হয়ে যায়। ওই মাগরিব নামাজের মাধ্যমে তার ওই গুনাহগুলো ক্ষমা হয়ে যায়। এরপরে যদি কেউ এশার সালাত আদায় করেন, এশার থেকে নিয়ে ফজর পর্যন্ত যদি কোনো গুনাহ হয়ে যায়, ওই এশারের সালাতটা এই মধ্যবর্তী সময়ের জন্য কাফফারা হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দৃষ্টান্ত দিয়ে বলতেছেন, আফারা আইতুম, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি মনে করো, লাউ আন্না রাজুলান কানা লাহু মুতামালুন, নিশ্চয় এক ব্যক্তি, তার একটা
কর্মচারী রয়েছে, তার একটি কর্মচারী রয়েছে। বাইনা মানজিলিহি ওয়া মুতামালিহি খামসাতু আনহারিন, তার ঘর এবং তার কর্মস্থলের মধ্যে কয়টা নদী আছে? 5টা নদী আছে। কয়টা? ইদা ইনতালাকা ইলা মুতামালিহি, তার শ্রমিক কর্মচারী তার শ্রমিক যখন তার কর্মস্থলের দিকে যায়, আমিলা মাশা আল্লাহ, আমিলা মাশা আল্লাহ, সে ওই পরিমাণ কাজ করে যে পরিমাণ আল্লাহ তাআলা চান, যে পরিমাণ আল্লাহ চান। কোন বান্দা আল্লাহ তাআলার চাহিদা মোতাবেক কোনো কাজ করতে পারবে না। এই বান্দা ততটুকু পরিমাণে কাজ করতে পারবে যতটুকু পরিমাণ আল্লাহ তাআলা চাবেন, ঠিক কিনা? ওয়া আসাবাহুল ওয়াসাফু আবিল আরাকু, যখন সে কর্মস্থলে গেল, যাওয়ার পর কর্ম করার কারণে তার শরীরে ময়লা লাগবে। কি লাগবে? কথা বলেন, কি লাগবে? ময়লা লাগবে। আবিল আরাক, অথবা গাম লাগবে। কি লাগবে? গাম লাগবে। তো যখন তার শরীরে ময়লা লাগে এবং গাম লাগে, ফাকুল্লামা মাররা বিনাহারিন ইক্তাসালা, তো যখনই সে কাজ শেষ করে এই প্রত্যেকটা নহর নদীর পাশ দিয়ে অতিক্রম করে, সে কি করে? গোসল করে। কি করে? তাহলে প্রত্যেকটা নদীর দিক দিয়ে যদি সে অতিক্রম করে গোসল করে, কয়টা নদীর মধ্যে কয়বার গোসল করা হয়? 5টা নদীর মধ্যে 5 বার। কয়বার? 5 বার। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা কানা ইউবকি মিন দারানিহি, ও সাহাবারা তোমরা উত্তর দাও, এখন কি ওই ব্যক্তির শরীরে কোনো ময়লা আর গাম থাকতে পারে? ক্বালু, সকল সাহাবায়ে কেরাম এক বাক্যে জবাব দিল লা, ও আল্লাহর হাবিব, না না, কোনো ময়লা এবং গাম থাকতে পারে না। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাযালিকাস সালাওয়াত, এরকমই 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত, এরকমই 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত। কুল্লামা আমিলা খাতিআতান আও মা শা আল্লাহ, যখনই বান্দা কোনো ভুল কাজ করে, কোনো গুনাহের কাজ করে, অথবা আল্লাহ তাআলা যা চান তাই করে, সুম্মা সাল্লা, অতঃপর নামাজ আদায় করে, ওয়াদা, এবং দোয়া করে। কি করে? দোয়া করে। ওয়াস্তাগফারা, এবং ক্ষমা প্রার্থনা করে, তাহলে আইয়ুগফারা লাহু মা কানা ফি, তাহলে তার পূর্ববর্তী গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। একটা ভুল করলো, একটা গুনাহ করলো, তো যখন সেটা করার পরে নামাজ আদায় করবে, আল্লাহর কাছে দোয়া করবে, ইস্তেগফার করবে, আল্লাহ তার এই গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে এই 5 ওয়াক্ত নামাজ কিভাবে গুনাহসমূহকে মিটিয়ে দেয়, গুনাহসমূহকে নিঃশেষ করে দেয়, গুনাহসমূহকে দূর করে দেয়, এর দৃষ্টান্ত অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবারা, আরাইতুম, তোমরা কি মনে করো, লাউ আন্না বিবাবি আহাদিকুম, যদি তোমাদের কারো ঘরের দরজার সামনে নাহারন, একটা নদী থাকে, ইয়াগতাসিলু কুল্লা ইয়াউমিন 5 মাররাত, আর সে যদি ওই নদীতে দৈনিক 5 বার গোসল করে, হাল ইয়াবকা মিন দারানিহি শাই, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? ক্বালু, সকল সাহাবা কেরাম এক বাক্যে জবাব দিল, লা, না না। তখন আল্লাহর হাবিব বলেন, মাসালুস সালাওয়াতিল খামস, এটাই 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, এই 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহসমূহকে মিটিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা 4 রাকাত সুন্নাত পড়েন, 4 রাকাত সুন্নাত পড়েনি। একটা এলান শুনি, আমরা প্রত্যেক সময় জুমার দিন আগে আগে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। কারণ আপনারা যদি শেষে আসেন, তাহলে আলোচনা কিছুই বুঝবেন না, আমল করবেন কি? এজন্য আমরা আগে আগে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক।